1992 সালে যে বাবরি ধ্বংস হয়েছিল, এখন যদি সারা ভারতবর্ষ জুড়ে হাজারো বাবরি তৈরি করা হয়, 92 সালের শহীদ হওয়া বাবরি তো মুসলিমরা ফিরে পাবে না। ওর সত্যি সত্যি ওর নামাজ দেখে মনে হয় যে প্রকৃত নামাজিদের মতো নামাজ। বলেছেন, আমি রাতটাকে টেনে যদি লম্বা করে দেই এবং এক রাতেই যদি আমি আল্লাহ কিয়ামত বানিয়ে দেই, মানিলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন। মহান আল্লাহ জানিয়েছেন, কে তোমাদের জন্য আলোর ব্যবস্থা করবে, কে তোমাদের জন্য সকাল বানাবে, কে তোমাদের জন্য প্রভাতের ব্যবস্থা করবে, কে তোমাদের জন্য সূর্যের আলোর ব্যবস্থা করবে। মহান আল্লাহ এরপরে আবার জানিয়েছেন, আবার আমি আল্লাহ পাক যদি একদিনে কিয়ামত বানিয়ে দেই, অর্থাৎ দিনটাকে লম্বা করে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত নিয়ে যাই, কে তোমাদের জন্য রাতের ব্যবস্থা করবে? না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, দ্বিতীয় কোনো উপাস্য নেই যিনি তোমাদের জন্য রাত কিংবা দিনের ব্যবস্থা করতে পারেন। কেউ নেই। সব শক্তি আমার। আমি রাত বানাই, আমি দিন বানাই। সূরাজের ক্ষমতা নাই, সূর্যের ক্ষমতা নাই, আল্লাহর বেঁধে দেওয়া নিয়মের বাইরে চলে যাবে। চন্দ্রের ক্ষমতা নাই, আল্লাহর বেঁধে দেওয়া নিয়মের বাইরে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে ওটাই জানিয়েছেন, সূর্য যার ইশারাতে পরিচালিত হয় তিনি হলেন রহমান, চন্দ্র যার ইশারাতে পরিচালিত হয় তিনি হলেন রহমান। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। সূরা ইয়াসিনের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। মহান আল্লাহ জানিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা। মহান আল্লাহ জানিয়েছেন, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরে ফেলা। শুনছেন কি? সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আর রাতেরও ক্ষমতা নেই দিনের আগে চলে যাওয়ার। তাহলে এবার এখান থেকে তো একদম স্পষ্ট হয়ে যাচ্ছে, চন্দ্র, সূর্য, রাত, দিন সব কার ইশারাতে হয়? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر আরেকটু জোর করে বলেন না। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আকাশের সৃষ্টিতে। আমরা বললাম আর মহান আল্লাহ বললেন ওয়াল আরদি, নিশ্চয়ই আকাশের সৃষ্টিতে এবং জমিনের সৃষ্টিতে। এরপরে আবার বললেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত আর দিনের পরিবর্তনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাআয়াতিল লিউলিল আবসার। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহর অনেকগুলি নিদর্শন লুকিয়ে রয়েছে। আমার আল্লাহকে চিনবার অনেকগুলো নমুনা লুকিয়ে রয়েছে। আমরা যেন বললাম, আল্লাহ
আপনাকে আপনাকে পাওয়ার এই নিদর্শনগুলি আপনি কাদের জন্য লুকিয়ে রেখেছেন? মহান আল্লাহ বললেন লায়াতিল লিউলিল আবসার। মহান আল্লাহ বললেন দুনিয়ার বিবেকবান মানুষ যারা, আমি তাদের জন্য আকাশের সৃষ্টি, জমিনের সৃষ্টি আর রাত দিনের পরিবর্তনের ভিতরে অনেকগুলি নিদর্শন লুকিয়ে রেখেছি। আর একটু মন খুলে বলেন। বললেন আমার অস্তিত্বের সন্ধান পাবে তারা, আমার অস্তিত্বের সন্ধান খুঁজে পাবে তারা বিবেকবান যারা, বিবেক আছে যাদের, আমার অস্তিত্বের সন্ধান খুঁজে পাওয়া সম্ভব তাদের। সুবহানাল্লাহ। এই যে কিছু মনে করবেন না, মুর্শিদাবাদের বাবরি মসজিদের নেতৃত্বে বা মুখ্য ভূমিকায় যে ওর নামাজ পড়ার হাবভাব দেখেছেন? কথা বলে না। সোশ্যাল মিডিয়া দেখেছিলেন কেউ? ও নামাজ পড়তেছে, কেউ একজন সেইটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিতেছে। ওর সত্যি সত্যি ওর নামাজ দেখে মনে হয় যে প্রকৃত নামাজিদের মতো নামাজ। কিছু বলেন না তো আপনারা? দেখেননি বোধহয়, দেখেননি, আমি দেখেছিলাম। দেখে আমার মনে হয়নি যে ওর নামাজ প্রকৃত মুসল্লিদের মতো নামাজ। ওরে দেখে আমার মনে হয়নি যে ও সালাত রসুলের তরিকায় সালাত। আমার তো মনে হয়নি। মসজিদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রথম গুণ লাগবে আল্লাহ বিশ্বাস, দ্বিতীয় গুণ লাগবে পরকাল বিশ্বাস, তৃতীয় গুণ লাগবে সালাতের ইকামাত। জোর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, এশা পড়বে, ফজর পড়বে না, সে মসজিদের নেতৃত্ব দানের যোগ্য না। আমি কি বলছি শুনছেন নাকি? হ্যাঁ, 4 নম্বরে যে যোগ্যতাটা লাগবে ওয়াতাজ যাকাত, মাল থাকলে তার যাকাতও দেওয়া লাগবে। শুনছেন? আর এই সাথে 5 নম্বরে আর একটা যোগ্যতা লাগবে। 5 নম্বরে যে যোগ্যতাটা লাগবে সেটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর সে আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনো ভয় পাবে না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবরি মসজিদ নিয়ে একসময় বিরাট মাতামাতি, মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে বিরাট মাতামাতি হলো না? বহু গ্রাম আছে যেই গ্রামগুলোতে লাড্ডু খাওয়া খাবি হলো, মিষ্টি খাওয়া খাবি হলে। আরে হ্যাঁ না বলবেন তো? হলো তো। 1992 সালে যে বাবরি ধ্বংস হয়েছিল, এখন যদি সারা ভারতবর্ষ জুড়ে হাজারো বাবরি তৈরি করা হয়, 92 সালের শহীদ হওয়া বাবরি তো মুসলিমরা ফিরে পাবে না। আল্লাহকে দেখা যায় না, কিন্তু তার সৃষ্টির ভিতরে তার অস্তিত্বের সন্ধান পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলুন। আওয়াজ পাইনি আপনাদের থেকে ভালো। এতটা মানুষ বসেছেন একসাথে মিলেমিশে একটু সুবহানাল্লাহ বলেন। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই রয়েছে আল্লাহর অস্তিত্বের সন্ধান। যদি সূর্যের আলোর দিকে তাকান, সূর্যের আলোতেই বা সূর্যের কি হলো, একটু এগিয়ে আসবেন আপনারা যারা বসছেন।
মজলিসটা যেন খুব একটা মানাচ্ছে না। আর একটু এগিয়ে আসেন, ছোট ছোট করে কিছু কথা আপনাদেরকে বলি। পিছনে যারা আছেন একটু আগান। আপনারা এত আগে আগে এসে পিছনের কাতারে বসছেন কেন আমি বুঝতে পারছি না। ওঠেন, একটু ওঠেন প্লিজ, একটু সামনের দিকে আসেন। মজলিসটা দেখতেও ভালো লাগে, দুটো কথা গুছিয়ে বলতে মন চায়। আপনারা সব জিনিসে সুন্দর বোঝেন, তাহলে এই মজলিসটা সুন্দর আর সৌন্দর্য কেন আপনারা বুঝবেন না? একটুখানি এগিয়ে আসেন সবাই। একদম পিছনের কাতারে যারা বসেছেন লাইন দিয়ে, মনে হচ্ছে যেন আপনাদের এখানে অনেকগুলো দল, এই একটা দল, ওই একটা দল, ওখানে আর একটা দল, ওখানে আর একটা দল। কেন কি এখানে যেন 7-8টা দল হয়ে গেছে। প্লিজ, এর ভিতরে এই মাঝখানে গ্যাপ কেন? এগিয়ে আসেন বাজি। ছাড়েন ছাড়েন, মানুষ বয়স হলে বোধ বুদ্ধি একটু কমে যায়, জানেন তো, যায় না? এতদিন ধরে নামাজ কালাম পড়লেন, অথচ ন্যূনতম বোধ বুদ্ধিটা হলো না। নামাজের কাতারে সিস্টেম কি আছে? যে মুসলমানদেরকে এখনো কাতার বোঝানো যায়নি, কাতার, ইসলামে কাতারের একটা বিরাট মর্যাদা আছে। তবে আমি কোনো মজলিসে যে প্রথমবার এরকম কথা শুনলাম, যে আপনার কি অসুবিধা হচ্ছে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কাতারের সিস্টেম হলো, ইসলামে কাতারের একটা বিরাট মর্যাদা আছে। আর ইসলামে কাতারের নিয়ম হলো আল আউয়াল ফাল আউয়াল, কাতার শুরু করতে হবে প্রথম থেকে। মসজিদে যখন নামাজ পড়তে যান, সারা মসজিদ তো খালি থাকে, যেখানে সেখানে দাঁড়িয়ে গেলে তো হয়। কাতার দেওয়ার নিয়ম কেন? এইটুকু বোধ বুদ্ধি যদি না হয়, তাহলে তো আমার কিছু বলার নেই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন আস-সাবিকুন আস-সাবিকুন, সূরা ওয়াকিয়া। আল্লাহ বলেছেন দুনিয়ায় যারা ধর্মের কাজের প্রথম সারিতে থাকে, ওরা জান্নাতের কাতারের প্রথম সারিতে জায়গা পায়। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আমি কথাটা আর একবার বলছি, ধর্মের কাতারের প্রথম সারিতে যারা জায়গা পায়, জান্নাতের প্রথম সারিতে তারা কি জায়গা পায়। তাই আপনাদের প্রথম সারির দিকে ডাকতেছিল। জানি না ভুল টুল কিছু করে ফেললাম কিনা, হতে পারে হয়তো। তো অনেকদিন আগে মাদিন সাহেব আমার একটা কথা বলেছিলেন, বাঁশ পাকলে সরু হয়, আর মানুষ পাকলে, ওই জায়গাটা ড্যাশ দিয়ে রাখছি, বলবো নি আর। যাক, কি বলছিলাম, সব তো গেল হরিয়ে। তো পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে, আকাশে কিংবা জমিনে, সব সৃষ্টির ভিতরে আমরা আল্লাহ পাকের অস্তিত্বের সন্ধান পেতে পারি।
যেমনটা আল্লাহ সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে বলেছেন। এই গোছি, এই দাদু ডিস্টার্ব করলে হবে না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়ই আকাশের সৃষ্টিতে, অল আরদে জমিনের সৃষ্টিতে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত এবং দিনের পরিবর্তনে, লায়াতিন, অনেকগুলি নিদর্শন লুকিয়ে রয়েছে। তিনটে কথা বলেছেন আল্লাহ। আকাশের সৃষ্টি, জমিনের সৃষ্টি, আর রাত দিনের পরিবর্তন। আকাশ সৃষ্টি যার, জমিন সৃষ্টি তার, রাত দিনের পরিবর্তনও তার ইশারায়। ফালিকুল ইসবাহ, সূরা আনআমের ভিতরে আল্লাহ বলছেন ফালিকুল ইসবাহ, সকাল সকাল। রাতের অন্ধকারকে তাড়িয়ে তিনি মানুষের জন্য প্রভাত বা সকালের ব্যবস্থা করে দেন। তিনি চাইলে রাতের অন্ধকারকে তাড়িয়ে নাও দিতে পারতেন। তিনি চাইলে মানবমণ্ডলীর জন্য সূর্যের আলোর ব্যবস্থা নাও করতে পারতেন। যেমনটা আল্লাহ সূরা কসাসের ভিতরে, সূরা কসাসের শেষের দিকে আল্লাহ সুন্দর করে একটা আয়াতে বর্ণনা দিয়েছেন। কি আছে সূরা কসাসের? এটা 71 আর 71 নম্বর আয়াত। ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। মহান আল্লাহ জানিয়েছেন ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ যদি রাতটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়। রাত্রেবেলা যখন শুয়ে পড়ি মোটামুটি একটা চিন্তা ভাবনা করেই শুই যে এখন রাত 10টা বাজে, 11টা 12টা, আর ওদিকে সকাল 6টা, এখনো 8 ঘন্টা রাত আছে। 8 ঘন্টা পরে আবার সকালের মুখ দেখব। যদিও এক হাদিসে এসেছে যে ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, এক হাদিসে এসেছে তুমি যদি কোনোদিন সন্ধ্যাটা পাও তাহলে ভেবো না সকাল পাবে। সকাল তোমার নসিবে নাও জুটতে পারে। এটাও হতে পারে সকালবেলা তুমি মানুষের কাছে মাইয়েত বলে ঘোষিত। ওয়াইদা আসবাহাতা ফালা তানতাদিরিল মাসাআ, রাসূলুল্লাহ জানিয়েছেন আবার কোনদিন যদি তুমি সকাল পাও
সেদিন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, ভেবো না তুমি সন্ধ্যাটা পাবে। এটাও হতে পারে সন্ধ্যা তোমার নসিবে জুটবে না। দুটো কথা। সকাল পেলে ভেবো না তুমি সন্ধ্যা পাবে, সন্ধ্যা পেলে ভেবো না তুমি, বলুন, নাও হতে পারে সকাল। আর যে মানুষগুলো মরে গেছে আমাদের থেকে, তাদের জীবনে তাই হয়েছে। সকাল পেয়েছে, সন্ধ্যা পায়নি, সন্ধ্যা পেয়েছে, বলুন, বিবেক যদি না থাকে তা আপনার তো কিছু, আপনি বলেও কিছু করতে পারবেন না। কোথায় একটা পড়েছিলাম যে উট খুব লম্বা হয়, কিন্তু বুদ্ধি থাকে না। বিশাল লম্বা চওড়া দেহ মানে যে বুদ্ধি আছে, বিষয়টা তো এরকম না। তাছাড়া মানুষ যখন বিবেক হারিয়ে ফেলে, ফফাল মাসিতা, কেউ যখন বিবেক হারিয়ে ফেলে তো তার তখন যা মন চায় সে তাই করে। সাধারণ কথা হারিয়ে গেলে তো হবে না। আমাদের থেকে যে মানুষগুলো চলে গেছেন, সেই মানুষগুলোর কন্ডিশন ঠিক তাই ছিল। সকাল পেয়েছে আর সন্ধ্যা পায়নি, সন্ধ্যা পেয়েছে আর, জোরে বলে, হ্যাঁ, সকালবেলা উঠে চা খেতে খেতে একটু বুকের মধ্যে ব্যথা করতেছে, এই জায়গাটায় চায়ের কাপ রেখে বুক এইভাবে চেপে ধরেছে। তা রুদ্রপুর হসপিটাল কাছাকাছি, লোকালিটির হসপিটাল হলেও বা মহকুমা হসপিটাল না হলেও গ্রামীণ যে হসপিটাল, তা ডাক্তাররা বলেছে এখানে হবে না, আমাদের যেন মনে হচ্ছে কন্ডিশন ভালো না। প্রাথমিক কিছু ওষুধ টষুধ দিয়ে বসিরহাটে রেফার করেছে। বসিরহাটের ওরা নিয়ে যাবার পরপরই বলেছে কন্ডিশন ভালো না, হার্ট ব্লক হয়ে গেছে, কলকাতায় নিয়ে যান, আমরা পারবো না। কলকাতায় নিয়ে যেতে যেতে বেলা 12টা বাজে, তখন খবর আসছে মারা গেছে। সকাল পেয়েছিল বাট সন্ধ্যাটা পায়নি। এই যে একদিন সকাল থাকবে, সন্ধ্যা থাকবে, আমি থাকবো না, রাত থাকবে, দিন থাকবে। মাগুরখালি তো মাগুরখালির সবকিছু হয়তো থেকে যাবে, বাট আমি থাকবো না, আপনি থাকবেন না। এটাই হলো পৃথিবীর নির্মম এবং নিষ্ঠুর বাস্তবতা। আপনার মৃত্যুর খবর শুনে লোকজন আসবে, কান্নাকাটা করবে, অনেকে চোখের পানি ফেলবে, এরপরও বাড়ি যাওয়ার সময় ডাল দিয়ে দুটো ভাত খেয়ে দেয়। কি হয় দেখেন না? আমি তো মরা বাড়ির ওই চিত্রগুলো দেখি, 2000 লোকের রান্না বান্না হয়েছে, কোন রকমে ওরে মাটিতে পুঁতে রেখে এসেই চল। দাফনটা কি? দাফন একটা ভালো ভাষা, আরবি ভাষা। ও সাদা বাংলা কি? এটা তো আমরা বলতে পারি না, খারাপ দেখায়। সব এসে লাইন দিয়ে বসে গেল, কি ব্যাপার? দেখে কি মনে হয় ওই দৃশ্যটা দেখলে যে এদের বিরাট কষ্ট হয়েছে লোকটার জন্য? যাদের প্রতি আপনার এত মায়া, মমতা, ভালোবাসা, আন্তরিকতা,
আপনি মারা যাবার পরে তারা কেউ একসাথে খাওয়া বন্ধ করবে না। সুতরাং আপনার পরকালে কি হবে তার প্রস্তুতি কি, আপনাকে এখন থেকে একটু রেডি হতে হবে। চলুন, এত প্রসঙ্গক্রমে কিছু কথা বললাম। আমার চোখে দেখা, পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে শুক্রবার জুমার নামাজটা, শরীরটা একটু খারাপ, নামাজের পরে হসপিটালে নিয়ে যেতে যেতে মারা গেল। সকালও পেয়েছে, দুপুরও পেয়েছে, ওখান থেকে সন্ধ্যা আর কতটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এশার নামাজের পরে আমি জানাজা পড়ালুম। আমার জানাজায় দাঁড়ালে আমার শুধু একটা কথা মনে হয় বেশি বেশি, যে একদিন আমি এই রকম কাফনের ভিতরে শুয়ে থাকবো, খাটিয়াতে শুয়ে থাকবো, আর কেউ না কেউ এসে 4 তাকবীরের সাথে আমার জানাজা পড়বে। না পড়বে নি? হ্যাঁ না কিছু বলেন না কেন? এইটাই তো বাস্তব শিক্ষা। এই শিক্ষাটা নিলে তবেই তো আপনার ধর্মজীবন পরিবর্তনের একটু আশা করা যায়। কি সুন্দর করে আমার আল্লাহ সূরা কসাসের, সূরা কসাস মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে 20 পারা, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ বলতেছেন আমি রাতকে যদি লম্বা করে দেই কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? জোরে বলে না। আরে যিনি 12 ঘন্টা পরে সূর্যের আলো দেখাতে পারেন, তিনি এই রাতটাকে টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত লাগিয়ে দিতেও না পারবে না। আরে হ্যাঁ না যা বলবেন জোর করে বলেন, পারবে না। পৃথিবীর এমন জায়গা কি আছে যেখানে 6 মাস রাত আর 6 মাস দিন হয়? হ্যাঁ না কিছু বলে না, নেই। ভূগোল খুলে ভালো করে পড়বেন, জিওগ্রাফি জিওগ্রাফি ভালো করে পড়বেন, পড়ে দেখবেন পৃথিবীর এমন জায়গা আছে যেখানে 6 মাস রাত আর 6 মাস, একটা রাত 6 মাস লম্বা, একটা দিন। দ্যাটস মিন আল্লাহ কোরআনে যেটা দিয়েছেন তার নমুনাও কিছু দুনিয়াতে রেখেছেন। ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। আল্লাহ বলেন আমি রাতটাকে টেনে লম্বা করে যদি কিয়ামত পর্যন্ত নিয়ে যাই, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোন উপাস্য আছে? আমার দিকে মন দেন, আল্লাহ ছাড়া কোন উপাস্য আছে? ইয়াতিকুম বিদিয়া, তোমাদের জন্য আলোর ব্যবস্থা করে দিতে পারে। আমি যদি রাতের অন্ধকারটা টেনে লম্বা করে দেই কিয়ামত পর্যন্ত, কে তোমাদের জন্য প্রভাতের ব্যবস্থা করতে পারে? কে তোমাদের জন্য সকালের ব্যবস্থা করে দিতে পারে? কে তোমাদের জন্য সূর্যের আলোর ব্যবস্থা করে দিতে পারে? এরপরে আল্লাহ বলতেছেন আফালা তাসমাউন, তোমরা কি শুনছো না? পরের কথা আবার বলতেছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা
মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিল্লাইলি তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আবার যদি আমি দিনটাকে টেনে লম্বা করে দেই কিয়ামত পর্যন্ত, মহান আল্লাহ জানিয়েছেন এখন থেকে আমি আল্লাহ যদি একদিনে কিয়ামত লাগিয়ে দেই, কে তোমাদের জন্য রাতের ব্যবস্থা করবে? মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত কোন উপাস্য আছে তোমাদের, যিনি তোমাদের জন্য রাতের ব্যবস্থা করবেন? আছে কেউ? জোর করে বলেন, কেউ আছে? তাহলে কিয়ামত পর্যন্ত তিনি একটা রাত বানিয়ে দিতে পারেন, অর্থাৎ একটা রাতে তিনি কিয়ামত লাগিয়ে দিতে পারেন, অথবা একটা দিনেই তিনি কিয়ামত বলেন লাগিয়ে দিতে পারেন। দেয়ার ইজ নো ডাউট, সন্দেহ নেই। এই ক্ষমতা আছে কার? কার? সুতরাং প্রভাত দেখে তুমি আল্লাহর অস্তিত্বের সন্ধান পাও না, সূর্যের আলো দেখে তুমি আল্লাহর অস্তিত্বের সন্ধান পাও না, এটা কখনো হতে পারে? সৌরজগৎ নিয়ে কোরআনের বহু আলোচনা আছে, মানে আমাদের মাথার উপরের যে জগৎটা, এই জগৎ নিয়ে আল্লাহ কোরআনে বহু আলোচনা করেছেন। সব আলোচনা আমার মতো মৌলবীর ব্রেনে ঢুকবে না। এটা বুঝবার জন্য আবার সায়েন্সের ছাত্র হলে খুব ভালো হয়। আমরা তো কোরআনের আয়াত বুঝবার জন্য যেটুকু দরকার ওইটুকু বুঝি। এই যে এখন রজব মাস চলতেছে না, হ্যাঁ রজব মাস, তো এই মাসে রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন, রাইট? হ্যাঁ না বলে না, রাইট? অধিকাংশ মৌলবীদের জিজ্ঞেস করবেন মাথার উপরে কটা স্তর আছে, এই স্তরগুলোর নাম কি, আর কোন স্তরে কি আছে, এইটাই অধিকাংশ মৌলভী সাহেবরা খবর রাখে না। যারা এই খবর না রাখে ওরা মেরাজ, রসুলের মেরাজ ভালো বুঝবে না। রসুলের মেরাজ বুঝতে গেলে বিজ্ঞান ভালো বুঝতে হবে, রসুলের মেরাজ বুঝতে গেলে আলোক বিজ্ঞান বুঝতে হবে, রসুলের মেরাজ ভালো বুঝবার জন্য সৌরজগৎ ভালো বুঝতে হবে, সৌরজগতের ব্যাপারে খুব ভালো ধারণা থাকতে হবে। তো সেই মৌলভী সাহেব, সেই মৌলানা সাহেব রসুলের মেরাজ বিরাট ভালো বুঝবে। আমারও খুব বেশি ধারণা নেই, তবে আমি যেটুকু বুঝবার চেষ্টা করেছি আর কি, তাতে আমার মনে হয়েছে সায়েন্সের ছেলে দরকার, সায়েন্সের মাস্টার দরকার। সোনার আংটি হারাম না? পুরুষের, পুরুষের শুধু আংটি বলে না, স্বর্ণালঙ্কার, স্বর্ণ অলঙ্কার পুরুষের জন্য কেন আরাম, এটা যে আলোক বিজ্ঞান না বুঝবে সে বোঝাতে পারবে না। আর আমরা এমনি অন্ধের মতো কি বিশ্বাস করবো রসুল বলেছেন হারাম, কিন্তু যদি সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে হয় তাহলে আলোক বিজ্ঞান বুঝতে হবে। আমরা তো এমন মৌলবী না, কিচ্ছু বুঝি না ঘাড় কা না ঘাটকা। আমাদের এখানে মাগরিবের যখন আজান হয় আমাদের থেকে প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা 15-20 মিনিট পরে মুম্বাইতে মাগরিবের রক্ত হয়। কত বলেছি? অভাবে 1 ঘন্টা 10-15 মিনিট, তার বেশি। এইটা কেন হয় মৌলবীরা বোঝাতে পারে না। মৌলবী বলবে হয় সূর্যের আলো ডুবে গেলি হয়, কেন হয় সায়েন্টিফিক ব্যাখ্যা কি? এইটা বলবার জন্য ভূগোল খুব ভালো বুঝতে হবে। অনেক সময় ঈদের চাঁদ নিয়ে গোলমাল হয় না, হ্যাঁ? ঈদের চাঁদের মশলা তারা ভালো বুঝবে না যারা যারা ভূগোল ভালো না বোঝে, জিওগ্রাফি যে ভালো না বোঝে। আমিও তো ভালো বুঝিনি, অন্তত জিওগ্রাফিতে অনার্স পিজি হলে খুব ভালো হয়। কোনো এডুকেশন খারাপ না হয়,
সব এডুকেশন ভালো, আমিও জিওগ্রাফি ভালো বুঝি না। সত্যি কি সূর্য সূর্য ডুবে যায়? জোর করে বলেন। হ্যাঁ, সূর্য ডুবে যায়টা সেটা তো আপনার আকাশে, কোনো না কোনো আকাশে এখনো সূর্য আছে। এটা মৌলবী কেমনে বোঝাবে? মৌলবী শুধু একটাই কথা বলবে, সব আল্লাহর কুদরত। বাবা কি, আপনি জিওগ্রাফির খুব ভালো স্টুডেন্ট যারা, ওদেরকে জিজ্ঞেস করবেন, ওরা বুঝিয়ে দেবে যে কি কি যে কি হচ্ছে, একদম সুন্দর করে একে ওরা বুঝিয়ে দেবে। পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ছি। আল্লাহ আকবার। চল, কাবা কতটা লম্বা? কাবাটা কতটা লম্বা তাই বলছি তো। আপনি বাদুড়িয়া দাঁড়িয়েও বলছেন ইলা জিহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। আমি বসিরহাটে দাঁড়িয়েও বলছি ইলা জিহাতিল কাবাতে শরীফাতে। আর একজন মুম্বাইতে দাঁড়িয়ে একই কথা বলছে ইলা জিহাতিল কাবাতে শরীফাতে। কাবা কতটা লম্বা এটা আমরা ভালো বোঝাতে পারবো না। সত্যি আমরা অজ্ঞ, আমরা এমন মৌলবি না, না ঘাড়কা না ঘাটকা। যদি মাইন্ডে না নেন, অধিকাংশ মোলসাব তো এমনি অসামাজিক। সমাজ পরিচালনা করার যে মহান দায়িত্ব ইমাম আর আলেমদের উপরে অর্পিত, সমাজ পরিচালনা কিভাবে করতে হয় তারা জানে না, ম্যানেজমেন্ট তারা বোঝে না। তারা ম্যানেজমেন্ট বুঝলে, এই যে বিপুল পরিমাণ মানুষ নামাজের বাইরে, সলাতের বাইরে, ধর্মের বাইরে, এই বিপুল পরিমাণ মানুষ কালেমাওয়ালা, এরা ধর্মের বাইরে থাকতে পারত না। অভাব, অভাব আমাদের ম্যানেজমেন্টের অভাব। মোহাম্মদ সাল্লাম বিশ্বের মানুষের কাছে যে সমাজ বিজ্ঞানটা রেখে গিয়েছিলেন, সেই সমাজ বিজ্ঞানের বাস্তবায়ন আমরা ঘটাতে পারিনি। আমরা সবসময় ধান্দা করেছি কি, আমার চললি ভালো, আমার ভালোটা কি করে হবে, আমার ছেলে মেয়ে কি করে ভালো থাকবে, আমার আলাউলাদ কেমনে ভালো থাকবে, আমার বউ বাচ্চা কেমনে ভালো থাকবে। যতদিন পর্যন্ত আলেম ওলামাদের ভিতরে এই ব্যক্তি কেন্দ্রিকতা না যাবে, ততদিন পর্যন্ত এই মুসলিম কমিউনিটির ডেভেলপমেন্ট আর আশা করা যায় না। আল্লাহ দুটো কথা বলেছেন, একটা সূরা কাসাসের ৭১ নম্বর আয়াতে বলেছেন আমি রাতটাকে টেনে যদি লম্বা করে দেই এবং এক রাতেই যদি আমি আল্লাহ কিয়ামত বানিয়ে দেই, মানিলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন। মহান আল্লাহ জানিয়েছেন কে তোমাদের জন্য আলোর ব্যবস্থা করবে, কে তোমাদের জন্য সকাল বানাবে, কে তোমাদের জন্য প্রভাতের ব্যবস্থা করবে, কে তোমাদের জন্য সূর্যের আলোর ব্যবস্থা করবে। মহান আল্লাহ এরপরে আবার জানিয়েছেন, আবার আমি আল্লাহ পাক যদি একদিনে কিয়ামত বানিয়ে দেই, অর্থাৎ দিনটাকে লম্বা করে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত নিয়ে যাই, কে তোমাদের জন্য রাতের ব্যবস্থা করবে? না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি দ্বিতীয় কোনো উপাস্য নেই যিনি তোমাদের জন্য রাত কিংবা দিনের ব্যবস্থা করতে পারেন। কেউ নেই, সব শক্তি আমার। আমি রাত বানাই, আমি দিন বানাই। সুতরাং আমার অস্তিত্বের সন্ধান পাওয়া যেতে পারে রাতের আধারের ভিতরে, আমার অস্তিত্বের সন্ধান তুমি পেতে পারো দিনের আলোর ভিতরে। আমরা কি বুঝি? কিচ্ছু বুঝি না।
চাচা আল্লাহ সম্বন্ধে ধারণা, বলে আল্লাহ আঙ্গা সৃষ্টি করেছে, খুব সাদামাটা ভাবে আল্লাহ আঙ্গা সৃষ্টি করেছে। বলে আর তাহলে আল্লাহ আঙ্গা খাতি দেয়, তাহলে এসব বাচ্চা কাচ্চা ছেলেপিলে সব আল্লাহ দিচ্ছে। এই হচ্ছে জনগণের আল্লাহ সম্বন্ধে ধারণা। এর চেয়ে ভালো কোনো কনসেপশন, এর চেয়ে গুড কোনো আইডিয়া আমার সমাজের কালেমাওয়ালাদের ভিতরে নেই। সব বুঝলো, আল্লাহকে বুঝবার চেষ্টা করলো না। সবকিছু চিনল, আল্লাহকে চিনবার চেষ্টা করলো না। আমি যে কোথায় একটা পড়েছিলাম, হয় সূরা ফাতিহার তাফসিরে, সম্ভবত সূরা ফাতিহার তাফসিরে পড়েছিলাম, যে পৃথিবীর সেই মানুষটাই সবচাইতে বেশি ভাগ্যবান যে মানুষটা আমার আল্লাহকে চিনতে পারল। আল্লাহকে যে যত বেশি চিনতে পারলো, পৃথিবীর সেই মানুষটা তত বেশি সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে ভালো চিনতেন। তাই আকাশের নিচে জমিনের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে সৌভাগ্যবান বান্দা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না। সূরা রহমান পড়ে দেখবেন, আমি তো এখন পড়লে আর বোঝাতে গেলে সময় যাবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। মানে কি? কেউ পারবেন বলতে? রসুল মানে জানলে আপনাদের দাউদ করে আনতুম। রাইট, আমাদের দাউদ করেন বলেই তো আমাদের এত চুলকুনি, আমাদের এত রস কিসে? আপনারা দাউদ করেন তাই। আমি তো সোজা সোজা করে বলছি, কিন্তু আপনি সূরা ফাতিহা জানবেন না, এটা তো হতে পারে। দেখি কান্নাকাটি হচ্ছে কোথাও। ও শুনছে না, ওদিকে মনে হয় আর একটা আওয়াজ হচ্ছে। কি জ্বালায় পড়ে গেলাম বলেন দিনে। আমি আপনাদের এই পাড়ায় এসছি, একবার এসছিলাম মনে এসছিলাম বলেন। রাইট, অনেকদিন আগে একবার এসছিলাম, সেটা আমি মনে পড়ে আমার। তো অনেকদিন পরে আবার এলাম, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হলো। এটা মানসিক একটা তৃপ্তি আর কি। তবে এটা জানবেন যে আমি কারোর উপরে রাগ করি না, ক্ষোভ করি না, কোনো জায়গা থেকে কখনো কষ্ট নিয়ে বাড়ি যাই না, কখনোই না। আর কেউ জিজ্ঞেস করলে আমি সবসময় বলি যে আল্লাহ আমার ভালো রেখেছেন, আমি অল টাইম ভালো আছি, আমি কখনো খারাপ থাকি না। শরীর ভালো থাকলেও বলি ভালো, খারাপ থাকলেও বলি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এর চেয়ে খারাপও থাকতে পারতাম। চলেন, তো সূরা রহমানের কোথায় পড়ছিলাম? ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ বলেছেন চন্দ্র আর সূর্য। মন বাইরে দেন না, যারা আছেন মন বাইরে দেন না। চন্দ্র আর সূর্য এটা একটা, আল্লাহু আকবার, আল্লাহ বললেন চন্দ্র আর সূর্য এক সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। সুবহানাল্লাহ পড়ে না? আর একটু মন খুলে বলেন। আর একবার বলি, আর একবার।
আমি কথাটা আর একবার বলি, তাই বলছি। সূর্য আর চন্দ্র আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রিত বা পরিচালিত হয়। সূরজের ক্ষমতা নাই, সূর্যের ক্ষমতা নাই, আল্লাহর বেঁধে দেওয়া নিয়মের বাইরে চলে যাবে। চন্দ্রের ক্ষমতা নাই, আল্লাহর বেঁধে দেওয়া নিয়মের বাইরে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে ওটাই জানিয়েছেন, সূর্য যার ইশারাতে পরিচালিত হয় তিনি হলেন রহমান, চন্দ্র যার ইশারাতে পরিচালিত হয় তিনি হলেন রহমান। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। সূরা ইয়াসিনের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। মহান আল্লাহ জানিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা। মহান আল্লাহ জানিয়েছেন, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরে ফেলা। শুনছেন কি? সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আর রাতেরও ক্ষমতা নেই দিনের আগে চলে যাওয়ার। তাহলে এবার এখান থেকে তো একদম স্পষ্ট হয়ে যাচ্ছে, চন্দ্র, সূর্য, রাত, দিন সব কার ইশারাতে হয়? জোরে বলে না, কার ইশারায়? সবাই হুকুম মেনে চলে কার? আর মানুষ হুকুম মেনে চলে কার? মানুষ হুকুম মেনে চলে তাগুতের। তাগুত মিন্স শয়তানের। আর আল্লাহর হুকুম মেনে চলে এই শ্রেণীর মানুষ আছে পৃথিবীতে, তবে তারা সংখ্যায় খুব। পৃথিবীতে এমন কিছু নেই বাবা যা আল্লাহর হুকুম মানে না। সমুদ্রের স্রোত ওরা আল্লাহর হুকুম মেনে চলে, নদীর তরঙ্গ ওরা আল্লাহর হুকুম মেনে চলে। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। পাহাড় পর্বত, নদ নদী, গাছ গাছালি, বৃক্ষ রাজি, তরু লতা, সমভূমি মরুভূমি সব আমার আল্লাহর হুকুম মেনে চলে। আগুন পানি সব হুকুম মেনে চলে আল্লাহর। এই জন্য এমনি আগুনের স্বভাব কি? পুড়িয়ে দেওয়া। ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে দেওয়া হলো, আগুন ইব্রাহিম নবীর একটা পশম পর্যন্ত জ্বালায় না। হুকুম মানল কার? আরে জোর করে বলেন না কেন? হুকুম মানল কার? এত হুড়ুহুড়ি আর হই হুল্লোড় গোলযোগের ভিতরে তো অজ করা যায় না। অজ করতে গেলে মাথা খুব ঠান্ডা লাগে, পরিবেশ লাগে শান্ত, চতুর্দিকের কোথাও কোনো আওয়াজ হবে না, শুধু একটাই আওয়াজ, কোরআন আর সুন্নাহের আওয়াজ। কেউ আমাদের কথা না শুনুক তাতে অসুবিধা নেই, মজলিসে 5টা শ্রোতা থাক, কিন্তু সাইড দিয়ে কেউ আমাদের ডিস্টার্ব না করুক। আমার কথা কি বুঝতে পারছেন? এই আশপাশে বাড়ি তো সব, কিন্তু মদ্দা লোকেরও তো আওয়াজ পাওয়া যাচ্ছে ওখানে। মদ্দা লোক কি? মদ্দা লোক কি করবে? ছাড়েন। পরিবেশ শান্ত না হলে, ঠান্ডা না হলে কথা বলে মানসিক তৃপ্তি হয় না। চলুন আয়াতটা আর একবার একটু বুঝে নেই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব লাআয়াতিল লিউলিল আলবাব।
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر আরেকটু জোর করে বলেন না মহান আল্লাহ জানিয়েছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আকাশের সৃষ্টিতে আমরা বললাম আর মহান আল্লাহ বললেন ওয়াল আরদি নিশ্চয়ই আকাশের সৃষ্টিতে এবং জমিনের সৃষ্টিতে এরপরে আবার বললেন ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি রাত আর দিনের পরিবর্তনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লায়াতিল লিউলিল আবসার মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর অনেকগুলি নিদর্শন লুকিয়ে রয়েছে আমার আল্লাহকে চিনবার অনেকগুলো নমুনা লুকিয়ে রয়েছে আমরা যেন বললাম আল্লাহ আপনাকে পাওয়ার এই নিদর্শনগুলি আপনি কাদের জন্য লুকিয়ে রেখেছেন মহান আল্লাহ বললেন লায়াতিল লিউলিল আবসার মহান আল্লাহ বললেন দুনিয়ার বিবেকবান মানুষ যারা আমি তাদের জন্য আকাশের সৃষ্টি জমিনের সৃষ্টি আর রাত দিনের পরিবর্তনের ভিতরে অনেকগুলি নিদর্শন লুকিয়ে রেখেছি আর একটু মন খুলে বললেন আমার অস্তিত্বের সন্ধান পাবে তারা আমার অস্তিত্বের সন্ধান খুঁজে পাবে তারা বিবেকবান যারা বিবেক আছে যাদের আমার অস্তিত্বের সন্ধান খুঁজে পাওয়া সম্ভব তাদের সুবহানাল্লাহ বলেন আর একটু মন খুলে বলুন আপনি আমি যদি বিবেক হারা হই আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবো না আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে প্রথম লাগবে আল্লাহর উজুদ কি লাগবে কথা বলেন আল্লাহর অস্তিত্বের সন্ধান আল্লাহর ন্যাংরা আম গাছ দেখেছেন হ্যাঁ না কিছু বলে না বাজি দেখেছেন তো ন্যাংরা আম একটা কাঁচায় পেড়ে কামড় দিলে কিরাম টক লাগে একটু না অনেক বিরাট টক লাগে আর যখন পেকে যায় কোনোদিন এই আমটা নিয়ে তো ভেবে দেখেননি যে এই কাঁচায় এত টক ছিল আর পেকে গেল এত মিষ্টি কে এর ভিতরে সুগারটা ঢুকিয়ে দিলে কে এর ভিতরে মিষ্টিটা ঢুকিয়ে দিলে কে ভাবিনি তো কোনোদিন কোনদিন আমরা এইটা নিয়ে গবেষণা করি না মাঠে যে দানাগুলো বুনে দিয়ে আসি চারা বার হয় কি করে আমরা বার করি জোর করে বলেন أفرأيتم ما تحرثون أنتم تزرعونه أم نحن الزارعون মহান আল্লাহ জানিয়েছেন তোমরা কি চাষাবাদ নিয়ে গবেষণা করে দেখেছো أنتم تزرعونه أم نحن الزارعون মহান আল্লাহ জানিয়েছেন আসলে চাষ তোমরা করো না আমি আল্লাহ করি বলুন উত্তর দেন কে করে চাষ আসলে কে করে আমরা করি আমরা দানা বুনে দিয়ে চলে আসি আসল চাষি কে সুবহানাল্লাহ বলবেন না আর একটু মন খুলে বলেন শুধু সূর্যের আলোটা আসবে না তুমি কত বড় চাষি বোঝা যাবে তুমি কি কি ফলাতে পারো এটা বোঝা যাবে তোমার গাছে কেরাম আম হয়
ভাবে কি জানেন, ভাবে যে টাইমে টাইমে স্প্রে করতে হয়, জমিতে সার সময় মতো দিতে হয়, না দিলে চাষ ভালো। সূর্যের আলো আল্লাহ শুধু বন্ধ করে দেবে, তুমি ঘন ঘন স্প্রে করে দেখো আর ঘন ঘন সার মেরে দেখো, ফলন কত ভালো হয়। আল্লাহর অস্তিত্বের সন্ধান খুঁজে পাও না। যাক ভাই, আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে 4 জিনিসের প্রথম জিনিস হলো আল্লাহর উজুদ। 4 জিনিসের দ্বিতীয় জিনিস, আমি তো ছোট ছোট করে সবগুলো বলে ফেলতে হবে আপনাদের। 2 নম্বরে যেটা লাগবে সেটা হলো আল্লাহর রুবুবিয়্যাতের উপরে বিশ্বাস। মানে রুবুবিয়্যাত শব্দটাও আরবি শব্দ, এটা আপনারা বুঝবেন না। আমাদের লালন পালন করছেন কে? কথা বলে না। আমাদের লালন পালন করছেন আল্লাহ, দেয়ার ইজ নো ডাউট। এই জন্য সূরা ফাতিহা পড়ি আর আমরা শুরুতেই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তামাম প্রশংসা সেই আল্লাহর, যিনি জগৎ সমূহের লালন পালনকারী। শুধু আমাদের লালন পালনকারী নন, ও বাবাজিরা ভাইরা, আল্লাহর যত মখলুক রয়েছে তামাম মখলুকের লালন পালনকারী। শুধু এক জগতের লালন পালনকারী তিনি নন, তামাম জগতের লালন পালনকারী। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। হযরত ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার করে তাফসীরে কুরতুবীর ভিতরে লিখেছেন, আমরা যেমন একটা জগতে বাস করি, এই রকম জগৎ আছে 1000-এর বেশি। শুনছেন? আমরা এক জগতে বাস করি আর এরম জগৎ আছে 1000-এর, বলুন 1000-এর বেশি। সবগুলো জগতের লালন এবং পালন, সবগুলো জগতের লালন পালন করেন যিনি, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। দেখেন পানির তলে কি আছে? অতল তলে, পানির অতল তলে বিজ্ঞান এখনো সন্ধান করে পায়নি। মাটির তলায় কি আছে? বিজ্ঞান এখনো সন্ধান করে পায়নি। প্রথম আকাশের উপরে কি আছে? আমরাও জানি না। কোরআন হাদিস থেকে আমরা কিছু জানতে পারিনি। আমরা তো ততটা জানবো কোরআন হাদিস পড়ে যতটা আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে কি বলে দিয়েছেন। বাট প্রথম আকাশের পরে যে কি আছে, প্রথম আকাশের পরে আর দ্বিতীয় আকাশের মাঝে এই যেরকম মহাশূন্য, ওই রকম একটা মহাশূন্য আছে। সেই মহাশূন্যের পরে তারপর দ্বিতীয় আকাশ, কি যে আছে সেখানে আমাদের কাছে কোনো খবরাখবর নেই। সবকিছুর লালন পালন করছেন কে? জোরে বলে না। এবং সবচেয়ে বড় কথা, আমরা প্রতিপালন করতে যে, লালন পালন তো আমরাও করি, বাবার উপরে দায়িত্ব সন্তানের লালন পালন করা। কিন্তু আমরা যাদের প্রতিপালন করি বা লালন পালন করি, কখনো কখনো বহু জিনিস ভুলে যাই। কিন্তু আমার আল্লাহ এই সৃষ্টিকে লালন পালন করতে কখনো ভুলে যান না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কে কি খাবে? এই তামাম মখলুকের খাবারের ব্যবস্থা, এদের বাসস্থানের ব্যবস্থা সব আমার আল্লাহই করে দিয়েছেন। কচি গাছা বেশি হয়ে গেলে ঘর বাঁধবে কোথায়, ওটা আমরা ভাবি। আসলে যিনি লালন পালন করেন তিনি কি? এটা তার কি ভাবনার ব্যাপারটা আর কিছু আছে? কোরআন, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। সুবহানাল্লাহ বলেন। শুধু রুজি রুটি আল্লাহ দেয় না, সমস্ত মখলুক কোথায় তারা অবস্থান করবে, কোথায় তারা রাত্রি যাপন করবে, কোথায় তাদের বাসস্থান, লালন পালন যিনি করছেন তিনি সবকিছু ঠিক করে দিয়েছেন। যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনার ভিতরে আল্লাহর উজুদের উপরে বিশ্বাস থাকতে হবে, আল্লাহ যে আপনার রব এই বিশ্বাসটাও থাকতে হবে। আর এই বিশ্বাস যেদিন আসবে,
সেদিন আপনার ভিতরে এইটাও জায়গা পাবে যে তিনি আমাকে না খাইয়ে কখনো মারবেন না। সবার রুজি রুটি দাতা তিনি, যেমন তিনি সময় মতো আমারও রুজি রুটি দান করবেন। অতএব লটারি কাটবার কোনো যৌক্তিকতা নেই, জুয়া খেলবার কোনো যৌক্তিকতা, বলুন, হারাম উপার্জনের কোনো জায়গা নেই। আমাকে লালন পালন যখন আমার আল্লাহ করছেন, তাহলে আমার আবার হারাম উপার্জনের কি প্রশ্ন জাগতে পারে? লালন পালন যিনি করেন, রুজি রুটি তো তিনি দেন, হ্যাঁ না বলে না? হ্যাঁ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, মহান আল্লাহ জানিয়েছেন জমিনের এমন কোন প্রাণী নেই যে প্রাণীকে তিনি রিজিক দান করেন না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়েছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহই হলেন রুজি রুটি দাতা। সুবহানাল্লাহ বলছেন কই? একটু আওয়াজ দিয়ে বলেন। যা মানুষ বসেছেন আপনারা সুবহানাল্লাহ বললে তো আওয়াজ অনেক ভালো হবে। আর একটু মিলেমিশে সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের সব সময় রিজিক দিয়ে যাচ্ছেন, অথচ রুজি রুটি দাতা যিনি, তার জন্য আমরা সাজদাটা দেই না। কোরআনের অন্য আয়াত বলেছে, আল্লাহ বলেন হুয়া ইউতঈম ওয়ালা ইউতাম, আল্লাহ বলেন তিনি সবাইকে খাওয়ান, কেউ তাকে খাওয়ায় না, তার খাবারের দরকার হয় না। হুয়া ইউতঈম, তিনি সবাইকে খাওয়ান, ওয়ালা ইউতাম, কেউ তাকে খাওয়ায় না, আর তার খানা পিনার কোনো প্রয়োজনও জোরে বলেন, কারণ তিনি লালন পালনকারী। আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে এক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, দুই, আল্লাহর লালন পালনে বিশ্বাস। শুনছেন কি? শুনছেন কি? কার লালন পালনে বিশ্বাস? আমাদের এই বিশ্বাসের ঘাটতি আছে ভাই। তিন তিন তিন, আমি 3 নম্বরটা বলি। 3, আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস। উলুহিয়াত মানে তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। উপাসনা পাওয়ার, সাজদা পাওয়ার, ইবাদত পাওয়ার, রুকু পাওয়ার একমাত্র যোগ্য তিনি। কই সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলেন। হ্যাঁ, তিনি ছাড়া অন্য কাউকে পূজা করলে তার নাম শিরক, তার নাম, কথা বলে না। তিনি ব্যতীত অন্য কারোর পুজো করলে তার নাম কি? শিরক, তার নাম কি করে বোঝাই বলেন দিন? আপনি আজকে যারে পূজা করলেন, তিনি যদি দুনিয়ার কোনো মানুষ হন, কালকে তো সে মানুষটা মারা যাবে। তাহলে আপনার পরের মানুষ যারা, তারা পূজা করবে কার? বোঝেননি কথা? ধরেন নরেন্দ্র মোদীকে যদি কেউ ভগবান মনে করে পূজা করে, তো মোদী মরে যাবার পরে পরবর্তী প্রজন্ম পুজো করবে কার? এই জন্যে পূজনীয় একমাত্র আল্লাহ। পূজা শুধু আল্লাহর জন্যে, ইবাদত শুধু কার জন্যে? আর আল্লাহকে ছেড়ে কেউ যখন অন্যকে পূজা করে, তার নাম তখন, জোরে বলে না, এই শিরিক। কোরআন বলেছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই শিরক হলো মহা অত্যাচার, শিরক হলো মহা জুলুম। ও বাবাজিরা ভাইরা, আজ শিরক নিয়ে লম্বা আলোচনা করার সময় নেই। চলুন, আমি আপনাকে বলেছিলাম আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে 4 জিনিস লাগবে। 1 নম্বরে লাগবে আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস, 2 নম্বরে লাগবে আল্লাহর লালন পালনে
বিশ্বাস। 3 নম্বরে লাগবে আল্লাহ পাকের উলুহিয়াতে বিশ্বাস। এই মর্মে বিশ্বাস করা লাগবে তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ও বাবাজিরা বারা, আর 4 নম্বরে আমার আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট হবার জন্য যেটা লাগবে সেটা হলো আমার আল্লাহর যে সুন্দর সুন্দর নামগুলি আছে ওই নামগুলিকে বিশ্বাস করা, ওই নামগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ জানা এবং ওই অনুযায়ী আমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের কোরআন যেমনটা জানিয়েছে লাহুল আসমাউল হুসনা, আমার আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে 99টা। সুবহানাল্লাহ। এই নামগুলো বুঝতে হবে, বুঝে ওই নামগুলোর প্রতি ঈমান আনতে হবে। এবার একটু মুখস্থ করুন, আমি ব্যাখ্যা দিচ্ছি না। আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস, আল্লাহর লালন পালনের প্রতি বিশ্বাস, যে তিনি আমাদের লালন পালন করতেছেন। 3 আল্লাহর কি বলেন, উলুহিয়াতে বিশ্বাস, মানে হলো আল্লাহ একমাত্র উপাস্য, তিনি ছাড়া পূজা পাবার যোগ্য আর কেউ আকাশেও নেই, জমিনেও নেই, আগেও ছিল না, এখনো নেই, পরেও থাকবে না। 3 নম্বরে আল্লাহর নামগুলোর প্রতি, 4 নম্বরে আল্লাহর নামগুলোর বিশ্বাস। এইভাবে বিশ্বাস করলে আপনার ঈমানটা কমপ্লিট হবে। কোন পর্যন্ত কমপ্লিট হবে? শুধু আল্লাহ বিশ্বাস, এরপরে বাকি থাকবে ফেরেশতা বিশ্বাস, বাকি থাকবে কেতাব বিশ্বাস, বাকি থাকবে নবী রাসূল বিশ্বাস, বাকি থাকবে পরকাল বিশ্বাস, বাকি থাকবে তাকদীর বিশ্বাস। আল্লাহ বিশ্বাসের পাশে আরো ওই 5টা জিনিস যোগ দিতে পারলে তারপরে আপনার ঈমান কমপ্লিট হবে। কিন্তু মানুষের জীবনের সবচাইতে বড় অভাব যেটা, সেটা হলো মানুষ তো বোঝেই না ঈমান কেমনে আনতে হয়। চলুন আমরা কামব্যাক করি। এবার আমি শুরু করেছিলাম, এখন যতটা মানুষ আছেন তখন ততটা মানুষ ছিলেন না। বলেছিলাম মসজিদের দায়িত্ব যারা পালন করবে তাদের 5 রকমের যোগ্যতা থাকতে হবে। কয় রকম? সূরা তাওবার 18 নম্বর আয়াতে এটা আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে আমার বান্দা বান্দিরা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি নিশ্চয়ই মসজিদের দায়িত্ব পালন করবে তারা। আল্লাহ পাক বললেন 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করে যারা। এগুলো একটু মিলিয়ে দেখেন। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস করে যারা। কোন কাল? আল্লাহরও বিশ্বাস করা লাগবে আর পরকালকেও। পরকাল শুরু হয় মৃত্যুর আগে না পরে? আরে কথা বলেন না কেন, একদম মুখ বন্ধ কেন? আমি বলছি পরকাল শুরু হয় কাবলাল মউত না বাদাল মউত? মৃত্যুর আগে না পরে? মৃত্যুর পরে পরকাল শুরু হয়। পরকালে অনেক কিছু আছে না? কি আছে? কবরে শান্তি আছে, আর আমল অনুযায়ী শাস্তিও আছে। না সবার শান্তি আছে? কবরে শান্তিও আছে, শাস্তিও আছে, পুরস্কারও আছে, তিরস্কারও আছে। কারোর কবর বেহেশতের বাগান আর কারোর কবর জাহান্নামের কূপ। কেউ কবরে আরামে আছে আর কেউ কবরে কষ্টে আছে, শুধু আমরা চোখে দেখি না। ওই বিশ্বাসের নাম পরকাল বিশ্বাস। এরপরে এক নির্দিষ্ট সময়ে ইসরাফিলের ফুৎকার পড়বে, পৃথিবী ধ্বংস হবে। তারপরে আবার ফুৎকার পড়বে, মানুষ সব যার যার কবর থেকে উঠে পড়বে। আমি পরকাল বিশ্বাসের কথা বলছি। বলো, হাসরের ময়দানে একত্রিত হবে, হবে না? হবে না?
বলুন বলুন, কবর থেকে উঠবে না উঠবে না? আমি পরকাল বিশ্বাসটা জাস্ট বোঝাচ্ছি। কবর থেকে সবাই উঠবে, তারপর কথা বলে না, তারপর কিয়ামত তো আগে হয়ে গেছে, এবার বিচার শুরু হবে। কিয়ামত না হলে তো পৃথিবী ধ্বংস হয়নি। পৃথিবী ধ্বংসের পর নাফখায় সানিয়া যখন হবে, সিংগায় দ্বিতীয় ফুৎকার যখন পড়বে, কবর থেকে সবাই উঠে যাবে, তারপর হাসরের ময়দানে একত্রিত হবে। এরপর কি হবে? কথা বলে না। এরপর কি হবে? বিচার শুরু হবে। আল্লাহর সেই বিচারে কেউ জান্নাতি আর কেউ জাহান্নামী বলে, বলুন বলুন, এই বিশ্বাসগুলোর নাম পরকাল বিশ্বাস। তা যেই লোকটা বিশ্বাস করবে যে হাসরের মাঠে আমার হিসাব হবে, ও লোকের ফাঁকি দেবে? কথা বলে না। ও বোনের ফারায়েজ নষ্ট করবে? ফারায়েজ নষ্ট করা পার্টি আমার দেশে আছে না নেই? হ্যাঁ, আবার কিছু কেড়ে গুড়ে খাওয়া পার্টি আছে না নেই? আমার জায়গা আমার দোকান অন্যজন দখল করে নিলে এরম পার্টি আছে না নেই? এদের ওই বিচার দিবসের ভয় আছে? কথা বলে না। সূরা ফাতিহাটা বিশ্বাস করলে তো কামাল হয়ে যাবে। সূরা ফাতিহাটা পড়ে দেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কোন দিনের মালিক? এই যে আল্লাহ বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ কোন দিনের মালিক? কথা বলে না। বিচার দিনের মালিক না। ওখানে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন তিনি তো বিচার দিবসের মালিক, প্রতিফল দিবসের মালিক। যেদিন তিনি বিচারপতির জায়গাতে অবস্থান গ্রহণ করবেন, আর এই অবস্থানটা নিয়ে তিনি কারোর জন্য জান্নাতের ফয়সালা আর কারোর জন্য তিনি জাহান্নামের ফয়সালা দেবেন। রাইট? আরে হ্যাঁ না বলবেন তো? মালিক ইয়াউমিদ্দিন কি? আল্লাহ কোন দিনের মালিক? লোকের কেড়ে খাবা, খাও, এখন কিছু হবে না। দুনিয়ায় কোনো অসুবিধা তোমার নাও হতে পারে। লোকের সম্পদ লুটতরাজ করে খাবা, খাও, কোনো সমস্যা নেই। বিচার একটা আসতেছে সামনে, হ্যাঁ না কিছু বলে না, বলেন বলেন। মসজিদের দায়িত্ব যারা পালন করবে তাদের 5টা যোগ্যতা লাগবে। প্রথম যোগ্যতা আল্লাহ বিশ্বাস, দ্বিতীয় যোগ্যতা পরকাল বিশ্বাস। কি বিশ্বাস? পরকাল যারা বিশ্বাস করবে তারা এশার নামাজ না পড়ে কোনোদিন বিছানায়, আর খুব ঠান্ডা লাগতেছে বলে ফজরের আজান কানে আসবার পরেও কম্বলের ভিতরে লুকিয়ে থাকবে না। ওই বিচার দিবসের কথা মনে করে ও ব্ল্যাঙ্কেট ছেড়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজে দাঁড়িয়ে যাবে। কার ভয়ে? কথা বলে না। কার ভয়? মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আপনি বিচার দিবসের মালিক। আপনি সেই দিন কাউকে জান্নাতি ঘোষণা দেবেন, আর কাউকে আপনি দিবেন সেদিন জাহান্নামের ঘোষণা। রাইট? রাইট? আল্লাহ আপনি আমার জন্য জাহান্নামের ঘোষণা দিলে আমি তো জাহান্নামের শাস্তি সইতে পারবো না। তাই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধু আপনারই ইবাদত করি। আমার দিকে মন দেন, আমার দিকে, রাস্তায় না, রাস্তায় না, রাস্তায় না। তাই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাই কেবলমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এদিকে ভাই সাহেব ওই গাড়ির দিকে মন চলে যাচ্ছে আপনাদের, কি করে পারবো তাহলে?
হ্যাঁ, তাহলে গুণ লাগবে কয়টা? 5টা। কয়টা গুণ লাগবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বরের গুণ লাগবে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরের গুণ লাগবে পরকাল বিশ্বাস, 3 নম্বরে লাগবে ওয়া কামাস সালাত। 3 নম্বরে যে গুণটা লাগবে সেই গুণটার নাম হলো নামাজের ইকামাত, সালাতের প্রতিষ্ঠা। আমার কথা শুনছেন? 3 নম্বরে কি লাগবে? সালাতের প্রতিষ্ঠা, নামাজের ইকামাত। কি কাজ করার জন্য এই যোগ্যতাগুলো লাগবে? মসজিদের দায়িত্ব পালনের জন্য, মসজিদের নেতৃত্ব দানের জন্য। শুনছেন? এখন তো পরকাল বিশ্বাস থাক আর না থাক, টাকা থাকলে সে মসজিদের দায়িত্ব পালন করতে পারবে। অধিকাংশ জায়গায় যা কন্ডিশন, মাতাল হলেও চলবে, কিন্তু তার টাকা থাকতে হবে, মসজিদের দায়িত্ব পালন করতে পারবে। ভাই সাহেব, আমার কি ভুল হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, ভুল হয়ে যাচ্ছে? টাকায় মসজিদের দায়িত্ব পালন করবে আবার কি? এই যে, কিছু মনে করবেন না, মুর্শিদাবাদের বাবরি মসজিদের নেতৃত্বে বা মুখ্য ভূমিকায় যে ওর নামাজ পড়ার হাবভাব দেখেছেন? কথা বলে না। সোশ্যাল মিডিয়া দেখেছিলেন কেউ? ও নামাজ পড়তেছে, কেউ একজন সেইটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিতেছে। ওর সত্যি সত্যি ওর নামাজ দেখে মনে হয় যে প্রকৃত নামাজিদের মতো নামাজ। কিছু বলেন না তো আপনারা? দেখেননি বোধহয়, দেখেননি, আমি দেখেছিলাম। দেখে আমার মনে হয়নি যে ওর নামাজ প্রকৃত মুসল্লিদের মতো নামাজ। ওরে দেখে আমার মনে হয়নি যে ও সালাত রসুলের তরিকায় সালাত। আমার তো মনে হয়নি। মসজিদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রথম গুণ লাগবে আল্লাহ বিশ্বাস, দ্বিতীয় গুণ লাগবে পরকাল বিশ্বাস, তৃতীয় গুণ লাগবে সালাতের ইকামাত। জোর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, এশা পড়বে, ফজর পড়বে না, সে মসজিদের নেতৃত্ব দানের যোগ্য না। আমি কি বলছি শুনছেন নাকি? হ্যাঁ, 4 নম্বরে যে যোগ্যতাটা লাগবে ওয়াতা যাকাত, মাল থাকলে তার যাকাতও দেওয়া লাগবে। শুনছেন? আর এই সাথে 5 নম্বরে আর একটা যোগ্যতা লাগবে। 5 নম্বরে যে যোগ্যতাটা লাগবে সেটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর সে আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনো ভয় পাবে না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবরি মসজিদ নিয়ে একসময় বিরাট মাতামাতি, মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে বিরাট মাতামাতি হলো না? বহু গ্রাম আছে যেই গ্রামগুলোতে লাড্ডু খাওয়া খাবি হলো, মিষ্টি খাওয়া খাবি হলে। আরে হ্যাঁ না বলবেন তো? হলো তো। 1992 সালে যে বাবরি ধ্বংস হয়েছিল, এখন যদি সারা ভারতবর্ষ জুড়ে হাজারো বাবরি তৈরি করা হয়, 92 সালের শহীদ হওয়া বাবরি তো মুসলিমরা ফিরে পাবে না। এত আবেগ কিসের? এত আনন্দ কিসের? ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। উস্তাজুল উলামা ওয়াল খুতাবা সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব হুজুর কেবলা এসেছেন, তিনি আলোচনা শুরু করবেন। একটু আল্লাহকে ডাকুন মন ভরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান মুফতি সাহেব হুজুর কেবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত
অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, নারা তাকবীর, নারা তাকবীর। মন খুলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা